সুরজিৎ মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরেছি 2024 সালে একাদশ তথা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখে। তাই তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি শিক্ষা বিজ্ঞান বিষয়ের 3 সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটগুলি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার 995 নম্বর পেজে, মডেল কোশ্চেন পেপার 7, 927 পেজে মডেল কোশ্চেন পেপার 8 এবং 929 নম্বর পেজে মডেল কোশ্চেন পেপার 9। তাদের মডেল কোশ্চেন 7, 8 এবং 9 এই তিনটি সেটের এমসিকিউ প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি। প্রথমে আমি মডেল কোশ্চেন পেপার 7 দিয়ে শুরু করছি। তোমরা ভিডিওটি পুরোটা লক্ষ্য করো। মডেল কোশ্চেন পেপার 7, প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পাশ্চাত্য শিক্ষাবিদদের নাম সংক্রান্ত সঠিক ডায়াগ্রাম? সঠিক উত্তরটি লক্ষ্য করো। অপশান সিতে পাশ্চাত্য শিক্ষাবিদ হচ্ছে জন ডিউই, হার্বার্ট স্পেন্সার, ফ্রয়েবেল মন্তেসরি। 2 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো মানসিক শক্তির উৎকর্ষ। 3 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো অভিজ্ঞতা পুনর্গঠন, বলেছেন অপশান সিতে ডিউই। 4 নম্বরে, শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা। এই অভিমতটি কার? অপশান এতে রবীন্দ্রনাথ ঠাকুরের। 5 নম্বর প্রশ্ন, শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বলতে বোঝায়? অপশান সিতে ভবিষ্যতে জীবিকা নির্বাহের উপযোগী করা। শিক্ষার লক্ষ্য হলো সমাজে কল্যাণ সাধন। যে শিক্ষার যে ধরনের লক্ষ্য তা হলো অপশান এতে কৃষ্টিমূলক লক্ষ্য। নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফলশ্রুতি হলো শিক্ষার্থী, সে দুটি হলো প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ, যেটা অপশান ডিতে রয়েছে। 8 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। বিবৃতি 1, সহ পাঠ্যক্রম কার্যাবলী শিক্ষালয়ে কাজের মধ্যে বৈচিত্র্য আনে। বিবৃতি 2, বিভিন্ন দেশের মুদ্রা ও ডাকটিকিট সংগ্রহ হলো শিক্ষামূলক কার্যাবলীর অন্তর্গত। বিকল্প সময়ের মধ্যে সঠিক উত্তরটি হলো বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় মিথ্যা। 9 দাগে, আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় শিক্ষার যে উপাদানের উপর, তা হলো অপশান এতে শিক্ষার্থী। 10 নম্বর প্রশ্ন, আধুনিক পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অপশান ডিতে পরিবর্তনশীলতা। 11 নম্বর, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে সঠিক বিকল্পটি হলো অপশান সিতে 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা। 12 দাগের প্রশ্ন, কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না ড্যাশ শিক্ষায়? অপশান ডিতে অনিয়ন্ত্রিত শিক্ষায়। 13 নম্বর প্রশ্ন, প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরে যে শিক্ষা ব্যবস্থা সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয় তা হলো অপশান সিতে প্রথা বহির্ভূত। 14 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রাচীন গণমাধ্যম হলো অপশান সিতে সংবাদপত্র। 15 নম্বর প্রশ্ন, আমাদের রাজ্যে বিদ্যালয় স্তরে পড়াশোনা করার জন্য মুক্ত বিদ্যালয় নিচের কোনটি? অপশান সিতে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। নিয়ন্ত্রিত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ সংস্থা হল অপশান ডিতে বিদ্যালয়। 17 নম্বর প্রশ্ন, স্থাপনের সময়কাল অনুযায়ী নিম্নলিখিত পরামর্শদানকারী সংস্থাগুলি হল অপশান বিতে এনসিইআরটি, ডায়েট ডিআইইটি, এসিইআরটি, এনসিটিই। 18 নম্বর প্রশ্ন, ডায়েট হল অপশান বিতে জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থা। আমাদের দেশে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য দানকারী এবং নিয়ন্ত্রণকারী সংস্থা হল অপশান এতে ইউজিসি। 20 নম্বর প্রশ্ন, এনসিটিই প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশান সিতে 1995 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, কেস স্টাডি করে সঠিক বিকল্পটি বেছে নাও। একজন শিক্ষক মনে করেন কঠোর শৃঙ্খলা ছাড়া পাঠদান যথাযথভাবে সম্ভব নয়, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা এই ধরনের শৃঙ্খলা বিরোধী। সুতরাং শিক্ষক কোন শিক্ষা দর্শনের সমর্থক? সঠিক উত্তরটি অপশান বিতে ভাববাদ। শিক্ষাগত দর্শন হল দর্শনের একটি ড্যাশ শাখা, প্রয়োগমূলক। 23 নম্বর প্রশ্ন, শিক্ষা ও দর্শনের মধ্যে অপশান সিতে সম্পর্ক অত্যন্ত গভীর। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নাস্তিক দর্শন? অপশান ডিতে বৌদ্ধ। 25 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন অপশান বিতে মহর্ষি গৌতমী। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের আস্তিক তাদের বলা হয় যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক বিকল্পটি উত্তরটি হবে অপশান এতে 1 এর সঙ্গে সি, 2 এর সঙ্গে ডি, 3 এর সঙ্গে বি, 4 এর সঙ্গে এ। তারপর রয়েছে শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিশুকে বাস্তব জীবনের উপযোগী করে গড়ে তোলা। বিভিন্ন বাহ্যিক বস্তুর সঙ্গে শিক্ষার্থীর পরিচিতি লাভ করানো এটি কোন শিক্ষা দর্শনের মূল কথা? অপশান সিতে বস্তুবাদ। 29 নম্বর প্রশ্ন, শিশুর শিক্ষা হবে প্রত্যক্ষ কর্মের মাধ্যমে, বলেছেন অপশান বিতে প্রয়োগবাদীরা। অপশান 30 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হিসেবে আত্মোপলব্ধির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন অপশান বিতে ভাববাদীরা। 31 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের পদ্ধতি, নীতি, বৈজ্ঞানিক মনোভাব যখন শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন তাকে বলা হয় অপশান বিতে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান। 32 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের বিশেষ শাখা হিসেবে শিক্ষাশ্রয়ী সমাজ তত্ত্বের সূচনা করেছিলেন অপশান ডিতে এমিল দুরখেইম।
পরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন শিক্ষাশ্রয়ী সমাজ বিজ্ঞান হলো অপশান সিতে সমাজ বিজ্ঞানের একটি প্রয়োগমূলক শাখা। 34 নম্বর প্রশ্ন সমাজ কাঠামোর ভিতরে মানুষের শ্রেণী বা সামাজিক স্তরগত অবস্থার পরিবর্তনকে বলা হয় অপশান বিতে সামাজিক সচলতা। 35 নম্বর প্রশ্ন নিচের কোনটি উলম্ব গোষ্ঠীর উদাহরণ অপশান ডিতে রাজনৈতিক দল। 36 নম্বর প্রশ্ন লোকাচারের সাধারণ অর্থের সঙ্গে যখন সমাজ কল্যাণের আদর্শ বা ন্যায় অন্যায়ের মান সংযুক্ত হয় তখন তাকে বলা হয় অপশান ডিতে লোকনীতি। 37 নম্বর প্রশ্ন সংস্কৃতি প্রভাবিত করে অপশান সিতে ব্যক্তিগত সমাজ জীবনকে। 38 নম্বর প্রশ্ন সংস্কৃতি হলো অপশান সিতে চিরস্থায়ী বিষয়। 39 নম্বর প্রশ্ন শিক্ষার সঙ্গে সংস্কৃতির অপশান সিতে গভীর পারস্পরিক সম্পর্ক আছে। 40 নম্বর প্রশ্ন সামাজিক সংস্কৃতির অবক্ষয়ের কারণ অপশান বিতে সংস্কৃতি সঞ্চালন। এই হলো সেট নম্বর 7-এর প্রশ্নের উত্তরগুলো জানতে বলে। এরপরে মডেলের কোশ্চেন পেপার 8 শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন এডুকেয়ার শব্দের অর্থ হলো অপশান সিতে পরিচর্যা করা। 2 নম্বর প্রশ্ন বাংলা শিক্ষা শব্দটি সমার্থক শব্দ বিদ্যা যেটি এসেছে ড্যাশ ধাতু থেকে অপশান বিতে বিদ ধাতু থেকে। 3 নম্বর প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষা হলো অপশান এতে এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় ও শিক্ষার্থী নিষ্ক্রিয়। 4 নম্বর প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। অপশান সিটে ঠিক 1-এর সঙ্গে ডি, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে বি, 4-এর সঙ্গে এ। 5 নম্বর প্রশ্ন শিক্ষার্থীর কর্মদক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া শিক্ষার কী ধরনের লক্ষ্যে অপশান বিতে বৃত্তিমূলক লক্ষ্যে। 6 নম্বর প্রশ্ন শিক্ষার লক্ষ্য হলো সমাজের উন্নতি সাধন এটি যে ধরনের শিক্ষা তা হলো অপশান সিতে সমাজতান্ত্রিক লক্ষ্য। 7 নম্বর প্রশ্ন বিবৃতি ও কারণের ভিত্তিতে সঠিক বিকল্পটি বেছে নাও। বিবৃতি এ শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া কারণ আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিছু না কিছু শিখি। বিকল্প সময়ের মধ্যে অপশান এটাই ঠিক, এ ও আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক কারণ। 8 নম্বর প্রশ্ন শিক্ষার প্রধান উপাদানের সংখ্যা হলো অপশান সিতে 4টি। তারপরে 9 নম্বর প্রশ্ন ইংরেজি ক্যারিকুলাম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অপশান সিতে কিউরিয়ার থেকে। তারপরে 10 নম্বর প্রশ্ন আধুনিক শিক্ষা হলো অপশান ডিতে শিশুকেন্দ্রিক শিক্ষা। 11 নম্বর প্রশ্ন শিক্ষার প্রধান রূপ বা ধরনের সংখ্যা হলো অপশান এতে 3। 12 নম্বর প্রশ্ন নিয়ম বহির্ভূত শিক্ষার একটি মাধ্যম হলো অপশান সিতে নৈশ বিদ্যালয়। তারপরে 13 নম্বর প্রশ্ন কেস স্টাডি করে সঠিক বিকল্পটি বেছে নাও। একজন মাধ্যমিক শিক্ষার্থী এমন এক বিদ্যালয়ে পড়ে সেখানে আরবি ভাষা শিক্ষা আবশ্যিক তবে এর সঙ্গে ইতিহাস ভূগোল গণিত বিজ্ঞান ইত্যাদি বিষয়ে তাকে পড়তে হয়। শিক্ষার্থী কোন ধরনের শিক্ষা নিচ্ছে অপশান এতে প্রথাগত। 14 নম্বর প্রশ্ন সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। বিবৃতি 1 বাংলা ভাষায় বেতারে শিক্ষামূলক একটি অনুষ্ঠান হলো জ্ঞানকথা। বিবৃতি 2 দর্শন ও শ্রবণযোগ্য গণশিক্ষার মাধ্যম হলো টেলিভিশন। বিকল্প সময়ের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান ডিতে বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য। 15 নম্বর প্রশ্ন শিক্ষার একটি প্রত্যক্ষ সংস্থা হলো অপশান ডিতে গ্রন্থাগার একটু ভুল বললাম অপশান ডিতে বিদ্যালয়। 16 নম্বর প্রশ্ন নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় অপশান সিতে ইগনু। 17 নম্বর প্রশ্ন শিক্ষার সামাজিক ও কৃষ্টিমূলক সংস্থাগুলির মধ্যে একটি হলো অপশান সিতে গণমাধ্যম। 18 নম্বর প্রশ্ন এনসিইআরটি কয়টি সরকারি সংস্থার একত্রীকরণের মাধ্যমে গঠিত হয়েছিল অপশান সিতে 7টি। 19 নম্বর প্রশ্ন শিক্ষক শিক্ষণের জন্য জাতীয় পরিষদ হলো অপশান সিতে এনসিটি। 20 নম্বর প্রশ্ন এনসিইআরটি হলো অপশান সিতে শিক্ষার জেলাভিত্তিক সংস্থা। 21 নম্বর প্রশ্ন ফিলোজফি শব্দ দুটি ড্যাশ শব্দ থেকে এসেছে অপশান ডিতে জার্মান শব্দ থেকে। 22 নম্বর প্রশ্ন জীবনের মূল দর্শন ও উদ্দেশ্যকে খুঁজে বের করাই হলো অপশান ডিতে নৃতত্ত্বের কাজ। তারপরে হচ্ছে 23 নম্বর প্রশ্ন শিক্ষার যে দিককে দর্শনশাস্ত্র প্রভাবিত করে তা হলো অপশান বিতে শিক্ষার পাঠ্যক্রম। 24 নম্বর প্রশ্ন শিক্ষা হলো একটি প্রয়োগমূলক দর্শন যা জীবনের প্রতি ক্ষেত্রে স্পর্শ করে বলেছেন অপশান সিতে রুশো। 25 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতীয় দর্শন সম্পর্কিত সঠিক ডায়াগ্রাম সঠিক উত্তরটি হলো অপশান ডিতে বলছে ভারতীয় দর্শন বেদান্ত দর্শনে বৌদ্ধ দর্শন প্রয়োগবাদী ইসলাম ঈশ্বরের ন্যায় জন্মান্তরবাদী বিশ্বাসী। 26 নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের মূল কথা হলো অপশান সিতে বৈরাগ্য অভ্যাসের দ্বারা নিজেকে সংযত করো। 27 নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে জ্ঞান বা বিদ্যা ড্যাশ প্রকারে অপশান সিতে 2 প্রকারে। 28 নম্বর প্রশ্ন ভাববাদী দার্শনিকদের মধ্যে দুজন অন্যতম হলেন প্লেটো ও কমেনিয়াস। 29 নম্বর প্রশ্ন ইমেল গ্রন্থের রচয়িতা অপশান ডিতে রুশো। 30 নম্বর প্রশ্ন কোনো কিছু স্থির থাকে না সবই সাময়িক এটি কোন পাশ্চাত্য দর্শনের মূল নীতি অপশান এতে প্রয়োগবাদ। 31 নম্বর প্রশ্ন সমাজবিদ্যার জনক হলেন অপশান সিতে ফরাসি চিন্তাবিদ অগস্ট কোঁত। 32 নম্বর প্রশ্ন দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হলেন অপশান এতে প্লেটো। 33 নম্বর প্রশ্ন শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান একটি ড্যাশ বিজ্ঞান প্রয়োগমূলক। 34 নম্বর প্রশ্ন শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান প্রকৃতিগত দিক থেকে সামাজিক অপশান বিতে মিথস্ক্রিয়ামূলক। 35 নম্বর প্রশ্ন সমাজতত্ত্ববিদ কিংসলি ডেভিস এর মতে অনুযায়ী জনসম্প্রদায় হলো একটি স্বয়ংপূর্ণ অপশান বিতে আঞ্চলিক গোষ্ঠী। 36 নম্বর প্রশ্ন সমাজে প্রধানত ড্যাশ প্রকারের সামাজিক গোষ্ঠী দেখা যায় অপশান সিতে 4 প্রকারের। 37 নম্বরে সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও।
সঠিক বিকল্পটি হলো অপশান সিতে 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর মিথ্যা। 38 নম্বর প্রশ্ন, কালচার শব্দটি উৎপত্তি হয়েছে লাতিন শব্দ অপশান সিতে কুলিরি থেকে। 39 নম্বর প্রশ্ন, সংস্কৃতির অন্যতম বাহক হল সামাজিক ড্যাশ অপশান সিতে প্রথা। মডেল কোশ্চেন পেপার 8-এর লাস্ট প্রশ্ন, ব্যাপক অর্থে ড্যাশ সংস্কৃতির সাধারণ পরিচয় বহন করে থাকে অপশান সি বিতে শিক্ষা। এরপরে মডেল কোশ্চেন পেপার 9। প্রথম প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য হল সীমাবদ্ধতা। 2 নম্বর প্রশ্ন, লাতিন শব্দ এডুকেয়ার এর অর্থ হল নিষ্কাশন করা অপশান এতে রয়েছে। 3-এর দাগে সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। বিকল্প সময়ের মধ্যে সঠিক উত্তরটি অপশান বিতে 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। শিক্ষা শব্দটি সংস্কৃত শিখ ধাতু থেকে এসেছে, এর অর্থ হল অপশান ডিতে শিক্ষা দেওয়া। 5 নম্বর, সা বিদ্যা যা বিমুক্তয় এই কথাটি বলা হয়েছে অপশান বিতে উপনিষদে। 6 নম্বর প্রশ্ন, মুখ্য কথাটির অর্থ হল অপশান বিতে মুক্তি। 7 নম্বর প্রশ্ন, বর্তমানে শিক্ষার লক্ষ্য হল অপশান সিতে শিক্ষার্থীর সার্বিক বিকাশ। 8 নম্বর, আধুনিক শিক্ষায় উপাদানের ভূমিকা সঠিক ক্রমটি হল অপশান সিতে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, পরিবেশ। 9 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষার শিক্ষক হন অপশান ডিতে বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক। 10 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে গ্রহীতাকে ড্যাশ অপশান সিতে শিক্ষার্থী। পরের প্রশ্ন, একটি নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হল বিদ্যালয়। প্রথা বর্জিত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ সংস্থা হল অপশান ডিতে নৈশ বিদ্যালয়। 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় অপশান ডিতে দিল্লিতে। 14 নম্বর প্রশ্ন, জ্ঞানবাণী শিক্ষা সংক্রান্ত কর্মসূচি প্রচার করা হয় অপশান বিতে রেডিওতে। 15 নম্বর প্রশ্ন, শিশুর শিক্ষা শুরু হয় অপশান এতে পরিবারে। 16 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রাচীন গণমাধ্যম হল অপশান সিতে সংবাদপত্র। 17 নম্বর প্রশ্ন, কেস স্টাডি করে সঠিক বিকল্পটি বেছে নাও। একজন বিদ্যালয় পরিদর্শক বিদ্যালয় পরিদর্শন করতে এসে পঠন পাঠন শিক্ষক ও শিক্ষার্থীদের হাজিরা, ল্যাবরেটরির শিক্ষকের সঙ্গে আলোচনা ও শিক্ষার্থীদের বক্তব্য ইত্যাদি সম্পর্কে শুনলেন, কিন্তু তিনি যে বিষয়টি বাদ দিলেন বর্তমানে শিক্ষার পরিপ্রেক্ষিতে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো অপশান এতে গ্রন্থাগারের বিষয়। অপশান সঠিক উত্তরটি হলো অপশান বিতে সহপাঠক্রমিক পাঠের বিষয়, সহপাঠক্রমিক পাঠের বিষয়। 18 প্রশ্ন, সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। বিবৃতি 1, ডায়েট হলো একটি রাজ্যভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। বিবৃতি 2, রাজ্যের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সমিতিগুলির মধ্যে সমন্বয় সাধনে কাজ করে এসিআরটি। বিকল্প সময়ের মধ্যে সঠিক উত্তর হল অপশান বিবৃতি 1 মিথ্যা, কিন্তু বিবৃতি 2 সত্য। 16 নম্বর প্রশ্ন, ইউজিসি কোন স্তরে শিক্ষা ব্যবস্থা তদারকির দায়িত্বে আছে অপশান ডিতে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তর। 20 নম্বর প্রশ্ন, জাতীয় স্তরে পুস্তক নির্মাণের দায়িত্ব রয়েছে অপশান সিতে এনসিআরটি। 21 নম্বর প্রশ্ন, কোনটি শিক্ষা দর্শনের কাজ নয় অপশান ডিতে ভুল সংশোধনমূলক কাজ। 22 নম্বর প্রশ্ন, জীবনের দর্শন ও শিক্ষার দর্শন আজকে আর পৃথক করে ভাবা যায় না, কারণ শিক্ষা ও জীবনকে এক সূত্রে গাঁথা উক্তিটিকার অপশান ডিতে রাস্কের। পরের প্রশ্ন, শিক্ষাদানের মনস্তাত্ত্বিক পদ্ধতির মূল দার্শনিক নীতি হলো মনের অপশান বিতে সমন্বয় ধর্মীয় ক্ষমতা। 24 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো ড্যাশ দর্শন অপশান সিতে প্রয়োগমূলক দর্শন। 25 দাগের প্রশ্ন, ন্যায় দর্শনের প্রণেতা হলেন অপশান সিতে গৌতম। 26 নম্বর প্রশ্ন, আর্য সত্য চতুষ্টয় কোন দর্শনের সাথে যুক্ত বৌদ্ধ দর্শনের সঙ্গে যুক্ত। ভারতীয় একটি নাস্তিক দর্শনের উদাহরণ অপশান ডিতে বৌদ্ধ দর্শন। 28 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভাববাদ সম্পর্কিত সঠিক ডায়াগ্রাম। উক্তিটি হল অপশান বির উত্তরে ঠিক। ভাববাদ লক্ষ্য আত্মোপলব্ধি পদ্ধতি ভাষাভিত্তিক আলোচনা, শিক্ষক সহায়ক ও নির্দেশক, শৃঙ্খলা ও অন্তঃশৃঙ্খলা। তারপরে 29 নম্বর প্রশ্ন, মুক্ত শৃঙ্খলার কথা কোন দর্শনে বলা হয়েছে অপশান ডিতে প্রকৃতিবাদে। 30 নম্বর প্রশ্ন, ভৌত জগতই কেবলমাত্র সত্য ও আধ্যাত্মিক জগতের কোনো অস্তিত্ব নেই, উক্তিটি কোন দর্শনের সমর্থন করে প্রয়োগবাদ। 31 নম্বর প্রশ্ন, কোনটি শিক্ষার সামাজিক ভিত্তির অর্থ নয়। সঠিক উত্তরটি অপশান সিতে সমাজ সংগঠনে শিক্ষা উৎসাহ সঞ্চার করে। 32 নম্বর প্রশ্ন, সামাজিক বিকাশের সবচেয়ে বড় হাতিয়ার হলো অপশান বিতে শিক্ষা। 33 নম্বর প্রশ্ন, ব্যক্তির সামাজিকীকরণের সর্বোত্তম শিক্ষানীতি হলো অপশান সিতে শিক্ষা। 34 নম্বর প্রশ্ন, শিক্ষার সহিত সমাজতত্ত্ব হলো অপশান এতে শিক্ষা বিজ্ঞান যুক্ত সমাজতত্ত্ব। 35 নম্বর প্রশ্ন, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য হলো অপশান ডিতে অপরের সবগুলি। 36 নম্বর প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অপশান বিতে আমরা বোধ। 37 নম্বর প্রশ্ন, গৌণ গোষ্ঠীর মধ্যে সম্পর্ক তৈরির কারণ হলো অপশান ডিতে উপরের সব করলি। 38 নম্বর প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক বিকল্পটি হলো অপশান ডিতে 1 নম্বরের সঙ্গে গৌণ গোষ্ঠীর সঙ্গে পরিবার, গৌণ গোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক দল, প্রাথমিক গোষ্ঠীর সঙ্গে পরিবার, অন্তর্গোষ্ঠীর সঙ্গে ক্লাব আর বিধিগত গোষ্ঠীর সঙ্গে বিদ্যালয় শ্রেণীকক্ষ। অবস্তুগত সংস্কৃতির উদাহরণ হলো অপশান সিতে জ্ঞান বিজ্ঞান। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, কালচার যা লাতিন শব্দ কুলিরি থেকে এসেছে তার অর্থ হলো অপশান সিতে কর্ষণ করা।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।